আজকে একটা বিশেষ মুহূর্ত, আর আজকে বিশেষ দিনে কে আসবে আমাদের বাসায় সব কিছু দেখতে হলে পুরো ব্লগটা দেখতে হবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আদিবাস ডেইলি ব্লগ। তো ঘুম থেকে উঠে আদিবাকে স্কুলে দিয়ে আসলাম আর এসে রান্নার কাজে নেমে পড়লাম। আর আজকে যেহেতু আমাদের বাসায় বিশেষ দুইজন গেস্ট আসবে, তো এই গেস্ট কারা তা দেখতে হলে পুরো ব্লগটা দেখতে হবে। ফার্স্টেই আমি গরুর মাংসটা বসিয়ে দিব। যেহেতু গরুর মাংসটা রান্না হতে একটু সময় লাগে, সেজন্য ফার্স্টে গরুর মাংসটা আমি হাতে মাখিয়ে বসাবো। এখানে দিয়ে দিচ্ছিলাম পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, হলুদ বাটা, দিয়ে দিলাম এখানে শুকনা মরিচের গুঁড়া, দিয়ে দিয়েছি লবণ, আর এখানে দিয়ে দিব ধনিয়া। আর সব কিছু দিয়ে এখন সুন্দরভাবে তেল দিব। আমি সরিষার তেল এখানে ইউজ করব। আর আপনারা সবাই জানেন আমি রান্নায় সরিষার তেলটাই ব্যবহার করি, আর সরিষার তেল দিয়ে খেতে আমার কাছে তো অনেক ভালো লাগে। আর এই তো আমি বেশ পরিমাণ এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছিলাম। আর সরিষার তেলটা দেওয়ার পরে স্মেলটা জাস্ট অসাধারণ আসছিল। আর এই তো দেখতে পাচ্ছেন। আর আজকে আমি গরুর গোশতটা হাতে মাখিয়ে রান্না করব। তো এই তো সব মশলা দেওয়া কমপ্লিট। আর এখন দিয়ে দিলাম গোটা মশলা। এখানে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা, সব কিছু দিয়ে হাতে সুন্দর করে মাখিয়ে নিচ্ছিলাম। আর আমার মনে হয় মেরিনেটটা যত সুন্দরভাবে মাখিয়ে নেওয়া যায় রান্না করলে খেতে তেমন টেস্ট হয়। এই তো আমার মাখানো শেষ। এখন আমি একটা ঢাকনা দিয়ে সুন্দর করে এটা ঢেকে রাখবো প্রায় আধা ঘন্টার মতো। আর আরেক চুলায় আমি তেল গরম করে এখানে রোস্ট রান্না করব। যেহেতু রোস্টের মুরগিরগুলো আমি ভেজে নিচ্ছিলাম আর সাথে কয়েকটা ডিম দিয়ে দিলাম। আর এখন আমি কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছিলাম। আর এই তো চিংড়ি মাছগুলো আমি ভেজে নিচ্ছিলাম। আর আজকে চিংড়ি মাছের মালাইকারির সাথে থাকবে এখানে ডিম। তো এই তো বড় বড় কয়েকটা চিংড়ি মাছ সাথে ডিম দিয়ে আমি এখানে চিংড়ি মাছের মালাইকারি করে ফেলেছি। আর এখানে আমার গরুর গোশতটা কষানো হয়ে গেছে। আর এই তো দেখতে পাচ্ছেন গরুর গোশতটা কষানোর পর আমি কয়েকটা আলু এবং আস্ত রসুন দিয়ে দিলাম। আর রসুন দিয়ে গরুর মাংস রান্না করলে তো আমার খেতে অনেক মজা লাগে, কার কেমন লাগে জানি না। এদিক দিয়ে আমার রোস্টের মশলাটা বলক এসে গেছে। আর এই তো আমি এখন ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছেন এখন গুঁড়া দুধ দিয়ে দিব। আর এই গুঁড়া দুধটা দেওয়াতে ফ্লেভারটা অনেক মজা আসে। তো এই তো দেখতে পাচ্ছেন গুঁড়ো দুধ দিয়ে দিলাম। তো এদিক দিয়ে আমার রোস্ট রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আর দেখতে পাচ্ছেন ফাইনাল লুক এখানে আছে। রোস্ট হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিব এখনই। আর এদিক দিয়ে আমার চিংড়ি মাছ এবং ডিমের কুরমা হয়ে গেছে। আর এখন আমি ফাইনালি দিয়ে দিচ্ছিলাম একটু জিরার গুঁড়া। এখন আমি এই পোলাও রান্না করব, সেজন্য ঘি মধ্যে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোটা মশলা। তো এখানে ভেজে নিচ্ছিলাম। আর এখন আমি ধুয়ে রাখা পোলার চালগুলো ঢেলে দিচ্ছি। আর এখানে অল্প পরিমাণ এখানে লবণ দিয়ে দিব আর সুন্দর করে ভাজা ভাজা করে নেব। তো এই তো দেখতে পাচ্ছেন ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এখন এখানে আমি গরম পানি অ্যাড করে দেব পরিমাণ মতো। যেহেতু এখানে আমি 1 কেজির মতো পোলাও রান্না করতেছি আজকে, তো পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম পোলাও পাতা। আর এই তো ফাইনালি আমার পোলাওটা বলক হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন ফাইনাল লুক। আর এদিক দিয়ে প্রায় 8:30 বেজে গেছে, রান্না করা শেষ। আর এখন আমাদের গেস্ট চলে আসবে। আর এখানে আমি সব কিছু সুন্দরভাবে টেবিলে গুছিয়ে নিচ্ছিলাম। তো আজকে কে আসতেছে সেটাই আপনাদের আর অপেক্ষায় রাখবো না। আজকে চলে আসবে অধরা এবং সারার টিচার, স্কুল টিচার এবং বাসা টিচারও বলা যায়। অধরা আর সারার টিচার তো তাদের নতুন চাকরি হয়ে গেছে, তারা সরকারি চাকরি পেয়েছে। তো তাদের শুভকামনা রইল, ভালো একটা জব পেয়েছে। আর আজকে সে উপলক্ষে তাদের আমাদের বাসায় রাত্রে ডিনারের জন্য দাওয়াত দেওয়া হয়েছিল। আর তাদের দিয়ে দেওয়া হলো গিফট। আর এখানে অধরা এবং সারা গিফট দিচ্ছে স্যারদের। তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত। নতুন আরেকটি ব্লগ নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।